আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম। অবসরপ্রাপ্তদের মহা সুখবর নবম পে স্কেলে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য আসে কি ইতিহাসের সবচেয়ে বড় সুখবর। নবম পে স্কেল বাস্তবায়ন হলে কত বাড়তে পারে পেনশন, কারা পাবেন সবচেয়ে বেশি সুবিধা, আর কেনই এই খবর নিয়ে এত আলোচনা, আজকের ভিডিওতে জানুন পুরো সত্য। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন সুবিধাতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে যারা বর্তমানে তুলনামূলকভাবে কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়ে সচিব কমিটির সভায় আলোচনা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী যেসব পেনশনার বর্তমানে ২০,০০০ টাকার নিচে সুবিধা পাচ্ছেন, নতুন স্কেল কার্যকর হলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবেন। নতুন বেতন কাঠামোর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব উঠেছে। বিশেষ করে স্বল্প পেনশনভোগীদের সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সচিব কমিটির বৈঠকে কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০% পর্যন্ত পেনশন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। তথ্য অনুযায়ী বর্তমানে যেসব পেনশনার ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, নতুন পে স্কেল চালু হলে তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন। আগামী ১লা জুলাইয়ের মধ্যে নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ১লা জুলাই থেকে দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। নতুন এই বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি আধা স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বড় ধরনের সুখবর আসছে। মূলত নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং বেতন বৈষম্য কমিয়ে আনতেই সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ১লা জুলাইয়ের মধ্যে নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্য হারে বাড়বে এবং সরকারি চাকুরিতে বিদ্যমান বৈষম্য দূর করতে এটি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। গত ২১শে মে সচিবালয়ে নবম পে স্কেল নির্ধারণে গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই পে স্কেলে উপরের স্তরের কর্মকর্তাদের তুলনায় নিচের স্তরের কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বেতনের ব্যবধান বা বৈষম্য কমিয়ে আনতে এই সভায় বিশেষ সুপারিশ রাখা হয়েছে। নতুন এই জাতীয় পে স্কেলের আওতায় সব পর্যায়ের সরকারি চাকরিজীবী অন্তর্ভুক্ত থাকবেন। এর মধ্যে সাধারণ ও মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং বিচার বিভাগের সব স্তরের কর্মীরা রয়েছেন। এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সরকার একটি সমন্বিত গাইডলাইন তৈরি করছে, যাতে তারাও এই নতুন কাঠামোর সুফল সমানভাবে পান। নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় সরকারি চাকরির সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে প্রশাসন ও মাঠ পর্যায়ে কর্মী, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্যসেবা কর্মী এবং বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের জনবল থাকবেন। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সরকার আলাদা সমন্বিত নীতিমালা প্রণয়ন করছে, যাতে তারাও নতুন পে স্কেলের সুবিধা সমভাবে উপভোগ করতে পারেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নতুন পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্য হারে বাড়বে এবং সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্য দূর করতে এটি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন।